কাল তো ছিল বিয়ে আর আজ হলো বউ ভাত আর আমি আবারও রেডি হয়ে পড়েছি। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বউ ভাতটা হচ্ছিল দুপুরবেলা, ওদের কিছু পারিবারিক সমস্যার জন্য দুপুরেই বউ ভাত হচ্ছিলো, তার জন্য আমি একটু সিম্পলভাবেই সেজেছি যেহেতু দুপুরবেলা। কিন্তু এটা শীতকাল বলে অতটা কিছু মনে হয়নি, এটা গরমকাল হলে একটু কষ্ট হতো। যাই হোক, মেয়ের আউটফিট এটা ছিল। আর এখন চলো বেরাই, সবাই অলরেডি পৌঁছে গেছে, আমরা একটু লেট, কেননা আমার বর আর বরের বন্ধুরা সব একসাথে যাবে তার জন্য। এই যে আমাদের পক্ষীরাজকে নিয়ে আমরা এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিউটা জাস্ট অসাম। আর পেছনে ওই যে সব বন্ধু বান্ধবরা আসছে। চলো গিয়েই তোমাদেরকে নতুন বর বউয়ের সাথে আলাপ করাবো। এই যে চলেও এসেছি, ভালোই সাজিয়েছিল গেটটা, আর দিনের বেলা তো ওই জন্য এরকমই। আর আমার বর আজকে পরেছিল এই লাল পাঞ্জাবিটা, এটা পরলে তো ওকে দারুণ লাগে। এই যে আজকে তো ওকে খুব সুন্দর লাগছে, সব মেয়েকেই বিয়ের পর একটু সুন্দরই লাগে সিঁদুর পরলে। তারপর ওদের বাড়ি যেটা দেখে অবাক হয়ে যায়, ওদের বাড়িতে অনেকগুলো গোপাল। আমার তো এতটাই ভালো লাগে দেখে। দেন চলে যাই ফুচকা খেতে, খুব একটা বেশি খাইনি কেননা ভাত খাবো, বেলা হয়ে গেছে, দুটো একটা খেয়ে তারপর চলে যাই ভাত খেতে। আর ভাত খেতে বসে যেই ক্যামেরাটা অন করেছি, মেয়ে তো বক বক শুরু, বলছে ওইদিকে বাবা আছে, ওইদিকে মা আছে, এত কিছু বকবক করতে করতে আমার একটা দেওর আমাকে রাগাচ্ছে যে বৌদির ব্লগিং স্টার্ট। যাই হোক, তাই জন্য দেওরকেও একটু ভিডিওতে নিয়ে নিই। আর আমার ভিডিও নতুন নতুন সবার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। যাই হোক, তারপর চলে আসে খাওয়ার দাওয়ার, প্রথমেই দিয়ে দেয় স্যালাড আর সস, তার সঙ্গে ছিল ভেজিটেবিল চপ। ভেজিটেবিলটা জাস্ট ওয়াও ছিল। আর মেয়ে আগে এইসব খেতেই চাইতো না, এখন একটু বড় হয়েছে বলে তবুও এইসব একটু খায়। তারপরে চলে আসে সাদা ভাত, তার সঙ্গে চলে আসে ডাল। চলো খাওয়া দাওয়া এবার কমপ্লিট করি, সবশেষে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো থাকবেই। দেন এই শীতে আরও একটা জিনিস ছিল, সেটা হলো আইসক্রিম। চলো আইসক্রিম খেতে খেতে আজকের জন্য এটুকুই, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।